আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা হয়তো অবাক হচ্ছেন, কি ব্যাপার, হাবিব নাতালিয়া চলে গেল বাংলাদেশ থেকে। হ্যাঁ নাদিয়া, সবাই তো একটু সারপ্রাইজ হচ্ছে যে কি ব্যাপার। তো আজকেও আমরা ভিডিও দেখলাম, এরা কক্সেস বাজার ভিডিও, এখন দেখো ওরা জার্মানি। একদিনে কিভাবে জার্মানি চলে গেল নাদিয়া? কিভাবে তুমি তাড়াতাড়ি আসছো জার্মানি? প্লেনে করে? তুমি কি প্লেনে কি এবার কি খাইছো ভালো নাকি ঘুমাইছো ভালো? কি আসসালামু আলাইকুম। আমরা জার্মানি চলে এসেছি। আপনারা দেশে ও প্রবাস থেকে যারাই দেখছেন, whoever watching us from everywhere in the world, আমাদের আজকেই আমাদের প্রায় 5.8 মিলিয়ন মানে 58 লক্ষ ফলোয়ার আমাদের আজকে পূর্ণ হয়েছে। সো সেটার জন্য প্রথমে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আসলে আমরা তো আপনাদেরকে ফলোয়ার্স বলি না, আমরা বলি আসলে আপনারা সবাই আমাদের ভালোবাসার মানুষ। এই কে নিবান? Of course. নিবান এটা ইয়ে নিয়ে আসো, ওই যে ওইটা মোছারি এটা নিয়ে আসো। সো আপনারা যারা দেশে ও প্রবাস থেকে দেখছেন, আমরা জার্মানি চলে এসেছি। বাংলাদেশে আমাদের সফরটি এটা না, ওই যে হলুদটা নিয়ে আসো। It's okay, Nadia. Give it to me. It's okay. It's okay. It's okay. It's okay. It's also okay. It's okay, Nadia. I will wash it. Okay, thank you. সো বাংলাদেশ থেকে যারা দেখছেন, যারা আসলে আমাদের নিয়মিত আমাদের ব্লগ দেখেছেন বা আমাদের সাথে হঠাৎ করে টুকটাক করে দেখা হয়ে গিয়েছে, যারা আসলে দেখার পরেই আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, তুমি খাবার পাশে বসো, আসো। নিবানের হাতে কলা ছিল, পুরো কলা ছুঁড়ে গেছে না? তুমি তো কলা খাইছো। He makes you as well. তো আপনাদের জন্য আমি আসলে একটা, যেহেতু আমরা আসছি আসলে 3-4 দিন হয়ে গেছে, Let me wash this. আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন, বিকজ আমার ছোট ভাই হাসান আমাদের অজান্তেই, নিবান এখানে আসো, Иванушка, иди сюда. আমাদের অজান্তেই সেটা লাইভ করেছে, আমি এটা খেয়াল করিনি। পরে আমি দেখলাম যে সেই লাইভটাও প্রায় 5-6 মিলিয়ন পিপল ওয়াচ, প্রায় 6 মিলিয়ন পিপল, মানে 60 লক্ষ লোক আপনারা দেখেছেন সেই লাইভটি। তার মানে 6 মিলিয়ন পিপল ওয়াচ দ্যাট লাইভ, দ্যাট মিনস a lot of people already know যে আমরা। তারপরে যারা আসলে জানেন না, আমরা মোটামুটি গত শুক্রবারেই বাংলাদেশ লিভ করেছি সকাল সকাল। জার্মানিতে আমরা শুক্রবারেই এসে পৌঁছাইছি। আসার পরে আসলে আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, যারা দেখছেন বাংলাদেশ থেকে, আমরা যারা বাংলাদেশি আছি, নাতাশা তো আসলে বাংলাদেশি বউ এবং বাংলাদেশি একটা বিদেশি মানুষ। যখন দেখবেন এই বিদেশি বা এই বাংলাদেশি বউ যখন বাংলাদেশ থেকে যখন চলে আসতেছিল, ওদিকে আসো পাপা, এদিকে আসো। বাচ্চা কাচ্চা নিয়ে লাইফ করা তো ইজি না। সো বাংলাদেশ থেকে যখন আমরা লিভ করে জার্মানিতে আসছি, স্বাভাবিক তার খুশি হওয়ার কথা, কারণ বাংলাদেশে আমাদের আসলে এবার সফরটা একটু কঠিন ছিল, বিকজ আবহাওয়ার কারণে ওয়েদার খুবই গরম ছিল। তারপরও নাতাশা আর আমরা দুইজনই যখন জার্মানিতে এয়ারপোর্টে নামছি, দুইজনের মন এত খারাপ, খুবই খুবই আমরা স্যাড ছিলাম সামহাও। না দিয়ে এটা খোলে না মামনি, এখানে আসো, এই সবাই তোমাকে ভালোবাসা দিচ্ছে, দেখো। ভালোবাসা মানে ভালো লাগে, ভালোবাসা ভালো লাগে না? কি ভালো লাগে? আপেল তরমুজও দিবে সবাই তোমাকে, দিবে। এই সবাই নাদিয়াকে ভালোবাসা দেন। এই যে দেখছো পতাকা দিবে, বাংলাদেশ কংগ্রাচুলেশন। সো সবাই আসলে মানে আমি জাস্ট আমাদের বাংলাদেশের মানুষ যে কত ভালো, আমরা আসলে সারাদিনই একে অপরের বদনাম করি, কিন্তু এই যে আপনাদের বিদেশি ভাবি বা বাংলাদেশি বউ যেভাবেই নিতে চান, সে যখন এখানে এসছে তার মনটা এত খারাপ যে বাংলাদেশের মানুষ এত তাকে ভালোবাসা দিয়েছেন।
Иванушка, ну что это такое? আমরা তো আসলে বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, অনেক অঞ্চলে গিয়েছি। আমরা কক্সবাজারে গিয়েছি, আমরা ঢাকায় ছিলাম, গ্রামে গিয়েছি। মোটামুটি সবাই Разве не читаешь? যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, Шики для... Потака, потака. হ্যাঁ নিবান অনেক এই ভালোবাসা ভালোবাসা Иван, иди сюда. আসলে ভালোবাসা অনেক ভালোবাসা দিচ্ছে না গ্রিন পতাকা নিবান এ ধরে না Иван. এই যে এই যে এই যে এই যে নিবানের, এইটা নিবানের, বসো। এটা আমার Дай, пожалуйста, вот это еще мешает папе, Надя. Дай, пожалуйста. Дай, пожалуйста. Ну, поиграй все вместе. So, আমরা আসলে যে ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি, এটা আমরা আসলে এখানে আসার পরে তো আমাদেরকে ইউরোপিয়ান মানুষ, আমরা তো যেহেতু বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করি, সো ইউরোপিয়ানরা তো আমাদেরকে অভাবে চিনে না, আমরা ওরা মনে করে যে আমরা বিদেশি। তো এখানে আসার পরে আমরা আপনাদের সেই ভালোবাসা, আপনাদের সেই ছোঁয়া, কত মানুষ নাতালিয়াকে এভাবে ধরছে যে কেমন, কারণ তারা তো সারাদিন দেখে তার ছোট্ট স্ক্রিনে, কারণ নাতালিয়াকে তারা তাদের এত ভালোবাসে। নাদিয়া নিবানকে আপনারা একটু বাইরে কম দেখেছেন, বিকজ আবহাওয়াজনিত কারণে আমরা আসলে খুব একটা ওদের কিডস আবহাওয়াজনিত কারণে আসলে আমরা খুব একটা বাইরে ওদেরকে নিয়ে নাই, বিকজ আবহাওয়া খুবই গরম ছিল। Camera is moving by itself. নিবান, আসো এখানে আসো। তরমুজ তরমুজ দিছে, হ্যাঁ? Тормучись, да? তরমুজও দিছিলাম। ইয়া পতাকা পতাকা নিবান, Эй, Иван, это что такое ты делаешь? I think ভালোবাসা ইয়া so ভালোবাসা আমরা আসার পরে আসলে খুবই মন খারাপ হচ্ছিল, এখন আসলে মন খারাপ, হয়তো বা বাচ্চারা এখন আমরা ভয় দেখাতে পারি না, যে আমরা যে কি একটা ছেড়ে আসলাম। বিশেষ করে সবচেয়ে তো মন খারাপ হচ্ছে যে পরিবার থেকে দূরে চলে এসেছি, আমরা সবাই চোখের পানি ফেলেছি, হাতে নিয়ে ফেলি আপনাদের এইদের পিচ্ছি পাচ্ছিদের। আমাকে না 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 হাতে দেওয়া যাবে না। Ui, Иван, что এখন চিন্তা такое? করছে। Это что, флаг? Надя, флаг? И... সো আলটিমেটলি কই আর আপেল আর ফুল সবাই পতাকা দিচ্ছে তোমাকে, আমি চিনি পতাকা শুধু না ভালো লাগে না আর সবাই একটু ডিফারেন্ট কিছু দেন, তরমুজ দিবেন, আর কি লাগবে তোমার? তরমুজ আপেল তারপর আলো ফুল ফুল, ওকে, আর পতাকার ভালোবাসা পতাকা আর ভালোবাসা। Вот такое. পতাকা ইজ দ্য ফ্ল্যাগ, বাংলাদেশি ফ্ল্যাগ তার ভালো লাগে না নাকি? জার্মানি ফ্ল্যাগ চাও? আর বেলারুস? ঠিক আছে, তিনটা ফ্ল্যাগ দিবেন। যারা যারা ফ্ল্যাগ দিবেন না দিয়ে তাদেরকে একটা কি করবে, একটা ফ্লাইং কিস দিবেন। Flying kiss, а? ফ্লাইং কিস দিতে পারো তুমি? ফ্লাইং কিস কাকে দিবে? শুধু ফুফিকে ও, শুধু ফুফিকে দিবে। তবে তুমি তাদেরকে একটু ভালোবাসা দিও, ওরা তোমাকে ভালোবাসে সবাই না দিয়া। Да, Фуфи моя любовь. ফুল আর ভালোবাসা So, আসলে বাংলাদেশ থেকে আসার পরে আমাদের মন খুবই খারাপ হয়েছে। 2-3 দিন আমরা তো মানে একটু জাস্ট হয়তো বা এখানে আসার পরে যে একটা ডেইলি লাইফ সেটা তো চলতেছেই। Ой, আসার পরে আমরা আসলে খুবই একটু আসলাম যে কি ফেলে আসলাম বাংলাদেশে, এরকম একটা। ছেলেটা কি কোনটা? সবাই ফুল দিচ্ছে, এই যে পতাকাও দিচ্ছে। Надя, дай ему поиграть. তো আলটিমেটলি আসলে আমরা যেরকম ভাবছিলাম যে বাংলাদেশে আমাদের সফরটা হবে এবার, Успокойся. সেটার অনেক মানে এক্সপেকটেশনেরও বাইরে। নাতাশা, the things we expected in Bangladesh before going, it was much more that, মানে আমরা মনে করছি যে গতবার আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, পিৎজাও দিচ্ছে তোমাকে। So, গতবার আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা হয়তো ভাবছি যে হয়তো দেখতে দেখতে আমাদের হয়তো মনে হয়েছে যে আমাদের ভালোবাসাটা কমিয়ে যাবে, Я сейчас это выброшу. কিন্তু বিলিভ ইট অর নট, আমরা এবার যাওয়ার পরে আপনাদের যে ভালোবাসা আমরা দেখছি, Дай ему поиграть. Italian mop. মানে আমি আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি মাঝে মাঝে। Пожалуйста, поиграть. আপনারা যেখানে যাচ্ছি আপনারা আমাদের সাথে ছবি তোলার চেষ্টা করেছেন, আমাদের সাথে হ্যাঁ ভাইয়া চিনছি। এমন আছে যে আমরা গাড়িতে বসেছিলাম, উই আর সিটিং ইন দ্য কার এন্ড সামবডি ইজ গোইং পাসিং নেক্সট টু আস, এভাবে হাত তুলতেছে। মানে নাতাশা, মানে ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। এটা কাবা শরীফ, আল্লাহর ঘর। সো আলটিমেটলি এছাড়া আসলে আমাদের যেহেতু এবার আমাদের পারিবারিক ফুল, হ্যাঁ বাবা একটু কথা বলি।
আচ্ছা নাদিয়া, তুমি বাংলাদেশ, তোমাকে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করতে চাইলাম আমি। তুমি যে এবার বাংলাদেশে গেছো, তুমি সবচেয়ে বেশি কাকে মিস করতেছো এখন? ফুফিকে, তারপর দিদাকে, তারপর তামাকে, আর হাসনাকে, আর আর হাসানকে, আর আর হাসনাইকে। আর মায়া উমার, আর কে? জেঠা, জেঠাকে মিস করতেছে, আর আর জেঠিকে। জেঠিকেও মিস করতেছে। দেখছো? এখন আমি মিস করে দিদাকে। দিদাকেও মিস করো? You already told Dita. Dita was second place, huh? আসলে এটা কি পতাকা? জার্মানি পতাকা দিয়েছে তোমাকে। আসলে আমরা এবার এবার যা ফুল ভালোবাসা, ইয়ে 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 ইয়ে। আমরা আসলে এবার যাওয়ার পরে আমাদের সফরটি আপনারা দেখেছেন, আমরা পারিবারিক সময় কাটানোর সাথে সাথে আরে পাপা একটু কথা বলি। না, আমি আগে কথা বলি। ফুল ফুল ফুল। ওই যে আরেক ইঞ্জিনিয়ার দেখেন আমাদের লাইটটা সব করে ফেলতেছে। Electrician. ইলেকট্রিশিয়ান। এই তুমি কি ইঞ্জিনিয়ার হয়ে গেছো নিবান? খুব ইন্টারেস্টেড এখানে কি হইতেছে। তাদের রিং লাইট না দিয়ে আমরা হচ্ছে সবাই আমাদের একটু ভালো করে দেখবে, এখন রিং লাইটও খুলে বসে। নাই। Nadia, can't you fix it? Hey, Nadia, ну зачем ты তোমাকে না বলছে না দিয়ে নিবানকে ধাক্কা দিবা না? Надя, мы с тобой разговаривали, что ты не будешь пихать Милана? Надя? আচ্ছা না তুমি একটু পিছনে যাও, আমি একটু না, আমি ফুল ফুল ফুল। ঠিক আছে। ভালো করে কলে লে। আমি একটু কথা বলি। কথা না, আমি আগে কথা বল। তুমি কই এটা ফুল আমার। তোমার ফুল। হ্যাঁ, এটা তুমি কেউ কথা বল না। Ой, Надя, switch is... আচ্ছা আমি একটু পিছনে যাও পাপা, একটু কথা বলি। একটা জরুরি কথা বলতে চাইলাম। ভালোবাসা। আচ্ছা বাংলাদেশে যে তুমি গ্রামে গেছো, মনে আছে তোমার? আপিয়ারিম। বাংলাদেশে গ্রামে গেছো, এখানে কি ভালো লাগছে গ্রামে? গরু, ছাগল, নিবান ছাগল। নিবান ছাগল? দিবান ছাগল কিভাবে It হইলো? was Nadia Chagol and Nivan Chagol, huh? হ্যাঁ, আর পাপা ছাগল, পাপা ছাগল আর মামা ছাগল। আর ফুফি আমরা ছাগল। সবাই ছাগল হয়ে গেছি। আর ফুফি ছাগল। ফুফি ছাগল? তারপরে ছাগল পরিবার হয়ে গেছে একটা, না? এখানে ওরা আমরা আমার নানা বাড়িতে কিছু ছাগল দেখছে, তখন ওদেরকে ছোটটা দিয়ে নাম দিয়েছে নিবান, এরপর একটু বড়টাকে দিয়েছে নাদিয়া, তারপর মামা ছিল, পাপা তো ছিল না আমাদের। আমি বানাবো তোমার জন্য। আচ্ছা বানাবো। আর তুমি যে ওই যে আমাদের গ্রামে যে আমরা ধান কাটছি, মনে আছে যে ধান গাছ, এই যে ভাত হ্যাঁ, ভাত। ভাত যে ধান গাছে আমরা একসাথে ভালোবাসা একটা নিবানের জন্য। এই পড়ে যাবো মনে। তুমি মামার সাথে আসো। ও পতাকা, পতাকাটা কি পতাকা? এটা বাংলাদেশের পতাকা, সাথে হচ্ছে স্পেনের পতাকা। ললিপপ। Hey, I have some lollipop in my bag. Nivan will want to eat. একটু লুকায় রাখো। আচ্ছা তুই bring it in my bag. Go, তুই আমার সাথে যাও, একটু কথা বলি। তো আমি আসলে যেটা বলছিলাম, আমাদের তো আসলে এই সফরটা আপনারা দেখেছেন যে আমরা মোটামুটি পরিবারের বাইরেও আমরা অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের কাজের ধরন বা যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকদিন ধরে অ্যাক্টিভ আছি, আর যেহেতু আমাদের সাথে অনেকেই আসলে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আপনারা, যেহেতু আমাদের দূরে থাকার কারণে অনেকে চিন্তা করেন যে কিভাবে আসলে ওনাদেরকে প্রোডাক্ট পাঠাবো, এগুলো নিয়ে অনেকে চিন্তা ভাবনা করে। আসলে কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনার খুব ইজিলি পাঠানো যায়, আর আমরা আসলে সেই প্রোডাক্টগুলোই প্রমোট করেছি বা সেই জায়গাগুলোতেই গিয়েছি যেগুলোতে আসলে আমরা রিয়েলি বিলিভ করি যে এই লোকগুলো আসলে আমাদের নাতালিয়ান হাবিবের প্রমোশন পাওয়ার যোগ্য। যেই আমরা ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি, যে সবগুলো মোটামুটি বাংলাদেশের নাম করা ব্র্যান্ড এবং আমাদেরও খুব প্রিয় ব্র্যান্ড। এমন না যে জাস্ট আমরা একটা রিমুনেশন নিয়ে আমরা এখানে চলে গিয়েছি। আলটিমেটলি যাদের সাথে কাজ করেছি সবার সাথে আমাদের কাজের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং যারাই আমাদের সাথে কাজ করেছেন আপনারা যেটা আমাদের কাছে চান যে আসলে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আমরা কাজ করি যে আমাদের মাধ্যমে যেন আমাদের ফ্যান ফলোয়ারদের কাছে আপনার ভালো প্রোডাক্টটি সবার কাছে পৌঁছাবে,
সেটা আমি বলবো যে অনেকাংশেই হয়তোবা আপনাদের আশার সাথে আমাদের চাহিদা বা আমাদের চাহিদার সাথে আসলে বস্তুত যে ভিডিওগুলো আমরা করেছি বা ব্লগগুলো করেছি বা রিলসগুলো করেছি সবগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া দিয়েছেন আপনারা, এবং সবগুলোই মোটামুটি মিলিয়নস, মানে যেটা আসলে সবাই টার্গেট থাকে যে অ্যাটলিস্ট 1 মিলিয়ন মানে 10 লক্ষ লোকের কাছে আমার প্রোডাক্ট পৌঁছাবে। এটা কে দিচ্ছে তোমাকে জানো? মামা তুমি তুমি? হ্যাঁ, আমরা আজকে আমার তো সাথে আসলে আমি আসার পরে আমার একটা ট্রেনিং চলতেছিল কোম্পানিতে। Tasha, this thing was given in the proof exam, after exam. So আমরা আসলে আজকে আমি কত অফিস করার পর থেকেই প্রথম দিনে দিয়ে দেয়, দ্বিতীয় এবং তৃতীয় দিনে। নাদিয়া তুমি এটা খাও, আমি একটু কথা বলি। Помолчи немножко. এবার আমি এটা এখানে রাখি, দেখি ওই যে এখন নিবানো টানাটানি করবে, দেখেন কি। Okay, no, it's just I'll give him something else. ওকে, তোমাকে অন্য কিছু দিবে নিবান। সো আলটিমেটলি যাদের সাথে আমরা কাজ করেছি তাদের সাথে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে, এবং আপনাদের যে এক্সপেকটেশন, আপনাদের প্রোডাক্ট প্রমোশন বা আপনাদের যেটা, সেটা অনেকাংশেই আশা করি পূর্ণ হয়েছে। এবং সবচেয়ে ভালো লাগছে আসলে আমরা যখন এই প্রমোশনাল কাজগুলো করেছি এবং ওদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। আলটিমেটলি আসলে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আমাদের ব্লগগুলোর মাধ্যমে, একটু ডিফারেন্ট স্টাইলে। আপনারা তো এখানে আমাদের পরিবারের ব্লগ দেখছেন বা আমাদের ঘোরাঘুরি বা আমাদের বিভিন্ন বাচ্চাদের বেড়ে ওঠা এগুলো দেখছেন। আমাদের জন্য ইন্টারেস্টিং ছিল যে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা মানুষের সাথে একটা অন্য ধরনের সার্কেলের সাথে আমরা আসলে উই মেট আপ উইথ ডিফারেন্ট কাইন্ড অফ সার্কেলস। এবং অনেক ধরনের, এমন না যে আমরা শুধু একঘেয়ামি কাজ, যে শুধু প্রোডাক্ট হয়তো বা ক্লোথ প্রমোশন, আমরা কিছু সার্ভিসও প্রমোট করেছি না, অনেক ধরনের সার্ভিস প্রমোট করেছি, অনেক ধরনের রেস্টুরেন্ট প্রমোট করেছি। Different things. আর আলটিমেটলি সবচেয়ে হাইলাইটস হচ্ছে আমাদের পরিবারের সময়টা। আমরা একসাথে কক্সবাজার গিয়েছি, একসাথে কক্সবাজার আমরা যে একটা 5 স্টার হোটেলে ছিলাম। তারপর আজকে সেটার ভিডিওটা আপনারা আজকে দেখেছেন যে আমরা নাদিয়া প্রথমবার সাগরে গেছো না, সমুদ্র দেখেছো, পানি দেখছো, অনেক বড় বড় ঢেউ আসছে, নাদিয়া ঘোড়ায় উঠছে, মনে আছে তোমার? ভালো মজা লাগছিল তোমার? আবার যেতে চাও? আবার আমরা যাব। তো আমরা আবার চা বাগানে তোমাদেরকে নিয়ে যাব নেক্সট টাইম। চা বাগান, কি টাকা চা বাগান কি করবে এখানে চা খাই মানে। Can you just take the phone in your hand again? না নিবান আমার কোলে আসবে। সো আলটিমেটলি আমরা চা বাগানে যাব। চা বাগানে গেলে তোমার অনেক মজা হবে নাদিয়া। কিরকম মজা হবে জানো? ওইখানে দেখবা একটা সবুজ কার্পেট, গ্রিন কার্পেট লুকস লাইক, তারা এমন ভাবে চা Tea garden. টি গার্ডেন, চা বাগান, Shabagan. চা ইজ দ্য চা, আর বাগান ইজ দ্য গার্ডেন। Garden. মামা ভয় পাই কেন ভয় পাবো তুমি? What is the boy pine? ওকে নৌকা চলবে না, ওইখানে তুমি অনেক ঘুরতে পারবা, তুমি লুকোচুরি খেলতে পারবা এখানে, মজার মজার। আমি ফুফির সাথে খেলবো ওকে, ফুফির সাথে খেলিও। সো আলটিমেটলি আসলে আমরা যখন এই প্রমোশনাল কাজগুলো করছিলাম, আমাদের নিবান নাদিয়া তার নানি, তার দাদি এবং ফুফি বা আমার পরিবারের অন্যান্য সদস্য হাসানের সাথে ছিল। আর এইবার আসলে সবকিছু ছাড়িয়ে গিয়েছে আমাদের হাসান, আপনাদের হাসান, আমার ছোট ভাই হাসান আর নিবানের রিলেশনশিপ। হাসান এত সুন্দর করে নিবানের টেক কেয়ার করছে। আপনারা জানেন যে হাসান তো খুব অল্প কিছুদিন পরে আমেরিকা চলে যাবে তার উচ্চশিক্ষার জন্য। যাওয়ার আগে তার ভাতিজার সাথে তার এত সুন্দর একটা সম্পর্ক, নিবানকে গোসল করানো, নিবানকে খাওয়ানো, সবকিছু আমাদের হাসান ভিডিওর মাধ্যমে দেখেছে। যে ভিডিওগুলো নিবানকে ঘুম পাড়ানো, তাই সব ভিডিওগুলো কিন্তু আপনারা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে, মিলিয়ন পিপল ওয়াচ দোজ ভিডিও। আমরা আসলে ওই ধরনের ব্লগ গুলো করি না, যেহেতু হাসান ওই জিনিসগুলো করতেছে। দ্যাটস হাউ উই ডিডন্ট মেক দ্যাট কাইন্ড অফ ব্লগ। আমরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি, বাট আলটিমেটলি আমরা পারিবারিক ভাবে খুবই ভালো একটা সময় কাটিয়েছি। How was the Natalia's experience? The people start touching you. Did you have some fear when somebody came to you, hug you like this? No, I had a little bit fear only in the big crowd. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একবার গিয়েছিলাম ওই এলিফ্যান্ট রোডে না, ওইখানে আপনারা বুঝেন ওই চিপা রাস্তায় একদম পুরো হিজবি, সাথে ভয় পেয়ে গেছে, এত মানুষ, এত কনজাস্টেড, মানে যে নিউ মার্কেট এরিয়া আর কি।
বাট আলটিমেটলি আমরা যখন মিরপুর বা গুলশান বা বানানি তারপর ফার্ম গেট এই জায়গাগুলোতে আমরা ওকে নিয়ে গিয়েছিলাম। তুমি যেই এসেছে নাতালিয়াকে সবাইকে ধরতে চায়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছে আমরা যখন লক্ষ্মীপুর গিয়েছিলাম, যে লক্ষ্মীপুর, তো আমরা তো অনেক এখানে এটা পার্কে গিয়েছিলাম, শিশু পার্ক। তখন তো আমরা তো অনেক মানুষ হাঁটতেছি, তো মেয়েগুলো এসে নাকি নাতে এলাকে এভাবে ধরে, এভাবে। তা আমি তো হেঁটে চলে যাচ্ছি সামনে, নাতালি হাবিব হাবিব I can't go. Danima. কিন্তু ওটা যেহেতু ক্লোজ এরিয়া ছিল, আমি আবার চলে এটা এসেছি। কেন মামাকে করছিল? সবাই মামাকে ভালোবাসে, এই জন্য করছে। সবাই মামার সাথে একটা সেলফি তুলতে চায়। তোমার সাথে তো সবাই সেলফি তুলতে চাইছিল। আমি আসলে কেন চাই? আমরা তো চাই না। তুমি সেলফি তুলতে চাও না? না, সবার জন্য কাজ আছে বাসায়। ও, বাসায় কাজ আছে আমাদের, এটা সময় নাই না? আমার বাসায়, আমার ওই উপরে। এবার কোথায়? Iva. সো আলটিমেটলি আসলে আমাদের এই বাংলাদেশ ট্রিপটা আমাদের যতটুকু, মানে আমরা একটু কনফিউজ ছিলাম, যেহেতু ওয়েদারটা আমরা জানি যে ওইখানে একটু, আমি নাতাশা খুব একটা খেয়াল করে না যে কত ওয়েদার। যাওয়ার পরে খালি সে আবহাওয়া দেখো 35 ডিগ্রি 36 ডিগ্রি 37 ডিগ্রি, আমরা আসার পরে নাকি 40 হয়ে গিয়েছে, 40 হয়ে গিয়েছে। তো আলটিমেটলি যেহেতু আমরা আসলে খুব গরমের জন্য একদম ওপেনলি খুব একটা ঘোরাঘুরি করতে পারি না লম্বা সময় বাইরে, যেহেতু খুবই মানে অসম্ভব রকম গরম আমাদের জন্য, বিকজ আমরা তো আমাদের এখানে আজকে দেখেন এটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে, এবং এখানকার তাপমাত্রা এখন 7-8 ডিগ্রি। আমরা যেদিন এসেছি সেদিন প্রায় 2-3 ডিগ্রি ছিল। ইভেন রাতের বেলা একদিন বড় তুষারপাত হয়েছে। তো দেখেন আমরা 40 ডিগ্রি থেকে ডাইরেক্ট আবার 1 ডিগ্রিতে চলে এসেছি। আমাদের শারীরিক ভাবেও আমাদের জন্য একটু জিনিসটা অ্যাডজাস্ট করাটা একটু টাফ। তারপরও নিবান নাদিয়া মাশাআল্লাহ আসার পরে খুবই, কি করো তুমি? তো সবাই আসলে ঈদও আমাদের ভালো কেটেছে, রোজাও ভালো কেটেছে। আলটিমেটলি এই নাতাশা দেখো, নাতাশা হাসাম No, this is from Iva. নিবান না আসার পরে আসলে আমরা যেটা আমাদের বাসা, যেহেতু আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন, যে আমরা একটা নতুন বাসায় উঠেছি, নতুন বাসায় একটা কাজটা আছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের নাতাশা প্রায় কত, নাতাশা ওটা হাউ মাচ অফ দ্য কস্ট? What? 1000 right in that? This is proper? Yes. So নাতাশা প্রায় 1,60,000 টাকা দামি একটা ওই যে রান্না করা না একটা কিনছে। আমি বলছি এত দামি কিনো না, কারণ এরা জানি না কি হয়, যেরকম ইলেকট্রিক একদম পুরো কি অবস্থা, ওইটা দেখে আসার পরে কাজ করে না। ঠিক আছে, আমি তো বকাবকি করলাম যে তোমার খুঁজছে একটু কম দামে কিনতে, এখন দামি কিনছে, এখন এটা কাজ করে না, এখন এটা একটা ঝামেলা। তো সে আবার ওই যেখানে সার্ভিস সেন্টার আছে ওইখানে ফোন দিয়েছে, সেই লোক আবার আজকে এসে, মানে গত 4-5 দিন আমাদের বাসায় রান্না হয় নাই। ওই যে আমাদের যে ওভেন আছে তার সে ওভেনে রান্না করছে, আর বাচ্চারা তো না দিয়ে তো কিন্ডারগার্টেনে খায়, আর ওভেনের রান্না দিয়ে আমরা খাচ্ছি আর কি, ওভেন থেকে। ওটা একদম যে আছে না যে রান্না বান্না করা, সেটা এখনো হয় নাই। আর আমি তো অফিসে ছিলাম, অফিসে আমি খেয়েছি। আর আমার অফিসের 2 দিন ট্রেনিং ছিল, ট্রেনিং এর পর আজকে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার উপরে একটা সার্টিফিকেট দিবে। এটা বলে যে সিকিউরিটি, লাইক আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তো একটা কনস্ট্রাকশন সাইটে যে সিকিউরিটি সিস্টেমটা, এগুলোর উপরে একটা ট্রেনিং হয়েছে, সেই ট্রেনিং এর পর একটা পরীক্ষা হয়েছে, আশা করি পরীক্ষায় পাশ করবো। সো আলটিমেটলি আসলে আমাদের ফার্দার পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে আসলে 2-3 ধরনের পরিকল্পনা আছে। একটা হচ্ছে যে আমরা কবে আর বাংলাদেশে আসবো, সেটা আপনাদেরকে এই লাইভের একদম শেষে বলবো। আর আমরা যেসব ব্র্যান্ডের সাথে কাজ করেছি, তারা ফার্দার আমাদের সাথে কাজ করতে চায়, এবং যেহেতু অনেকগুলো ব্র্যান্ড আছে যাদের হয়তো বা আমি আপনাদেরকে সবাইকে বলি যে এখানে আসলে আমরা এখান থেকেও আপনাদেরকে ভালো প্রোডাক্ট হলে আমরা এখান থেকেও প্রমোট করতে পারবো। সেটার জন্য হয়তো প্রোডাক্টটা আমাদের এখানে পাঠাতে হবে, যেটা পাঠানোর চার্জ আসলে 5 থেকে 6,000 টাকা। ডিএচএল এ করলে 5-6 হাজার টাকায় আপনার প্রোডাক্টটা এখানে চলে আসবে। কিন্তু বড় প্রোডাক্ট হলে, মানে ভারী প্রোডাক্ট হলে, সেটা হয়তো আমাদের জন্য কমপ্লিকেটেড। সো আমরা ঠিক আসার আগের দিন একটা সুপার ডুপার কাজ করেছি। সুপার ডুপার কাজ হচ্ছে যে আপনারা যে ভিডিওটা দেখেছেন যে 10 মিলিয়ন ভিউ হয়েছে, সেই নাতালি এরকম একটা গোল্ডের সেট করেছে, এভাবে ওটা লাইট ক্যামেরা অ্যাকশন ওরা বলতেছিল। It was a wonderful experience. এটা আমাদের জন্য প্রথম। সো আমরা যে গোল্ডের যে কোম্পানি, যে ট্রাস্ট গোল্ড, যে সাথে কাজ করেছি, সেটার কাজগুলো কিন্তু এখনো আসবে। খুব সুপার কিছু
রিলস আসবে যেগুলো দেখলে আপনারা বলবেন যে হাবিব নাতালিয়াকে তো এই বেশে, বিশেষ করে নাতালিয়াকে দিস ওয়ে ইউ নেভার স ইট। এবং ওকে I মাশাআল্লাহ never saw myself this সে way. নিজেকে দেখে নাই ওই ছবিগুলো, আবার আমি আমার কলিগকে দেখা, ওই কলিগগুলো এইভাবে তাকায়, এটা কি তোমার বউ? ওয়াও, মানে বলবো যে কিভাবে সম্ভব। I don't know this. You didn't tell me this. No, I told my colleague as a You sure? just a photo. Когда мы были в Бангладеше, почему ты сказала, меня будут Чего? в Бангладеше, когда папа меня вязал, там были очень много людей, там... Nice. কি বলো? Навик тебя смотрит. সো আলটিমেটলি আসলে আমাদের বাংলাদেশের ফার্দার যে আপনাদের কোনো প্রমোশনাল কাজ যদি আপনারা করতে চান, অবশ্যই ভালো প্রোডাক্ট হতে হবে, যেটা আসলে আমাদের মাধ্যমে আমাদের ফ্যান ফলোয়ার উপকৃত হতে পারে, সেরকম চিন্তা ভাবনা করে আপনাদের করতে হবে। এবং এমন না যে এখানে আপনি এমন একটা হজবরল কিছু পাঠাইলেন, আমরা কিন্তু প্রত্যেকটা যে কাজগুলো করেছি, যাদের সাথে কাজ করেছি তাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড চেক করে আমরা কাজ করেছি। কারণ আমরা আসার পরে নাতালিও বলছিল যে হাবিব, আমরা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পাইছি, যে মানুষ যে লেভেলে আমাদেরকে ভালোবাসে, আমরা হয়তোবা প্রমোশনাল কাজগুলো অবশ্যই পেইড হয়, কোনো টাকার বিনিময়ে আসলে কারো কোনো গোজামিল কিছু উইল নট প্রমোট। মানে ইট হ্যাজ টু বি অথেন্টিক, ইট হ্যাজ টু বি পারফেক্ট, ইট হ্যাজ টু বি মানুষের উপকার হয়, এরকম কিছুই আমরা ইয়ে করবো। এখন দেখা যাচ্ছে যে আমরা কিভাবে বিদেশ আসে এরকম সম্পর্কিত একটা কোম্পানিকে আমরা প্রমোট করেছি, হ্যাসেল ফ্রি এডুকেশন, তারপর ট্রাস্ট গোল্ড, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো কোয়ালিটির জিনিস। হ্যাসেল ফ্রি এডুকেশন দিয়ে আপনারা খুব সহজেই যদি ইউকে থেকে আসতে চান পড়াশোনার জন্য আসতে পারবেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছে ভালো। তারপর আমরা যে শুরুর দিকে দ্য ক্যাফে রিও যে রেস্টুরেন্টটা আমরা প্রমোট করেছি, ববির আমাদের খুব ছোট বোনের মতো হয়ে গেছে মেয়েটা, আমাদের নারী উদ্যোক্তা, খুবই একজন নাম করা নারী উদ্যোক্তা, তার যে বাফেট তাদের সিকিউরিটি সিস্টেম নিয়ে আমরা একটা ভিডিও করেছি। তারপর আমাদের সবার ফেভারিট আনজারা, যারা দ্য ব্রাইডাল এবং পার্টি ড্রেস করে, তাদেরকে নিয়ে একটা ভিডিও করেছি। তারপর জে কে ফ্যাশন ব্র্যান্ড, এটাও খুবই নাম করা একটা ব্র্যান্ড বাংলাদেশে, তাদেরকে নিয়েও আমরা একটা কাজ করেছি, খুবই ভালো কাজ হয়েছে, তাদের ব্র্যান্ডটাও খুবই ভালো। এবং তাদের ওই পাঞ্জাবিটা আমি এখনো পরি, খুব ভালো নিয়ে এসেছি। তারপর আনজারা ড্রেস আমরা পরবো। তারপর ওই যে সাদিয়া, আপনার যে ব্রাস্ট বাই সাদিয়া, সে নাতাশাকে করে লুক চেঞ্জ করে দিয়েছে, যেটার ভিডিওটা আপনার প্রায় মিলিয়ন মিলিয়ন লোক দেখেছেন, যে নাতালিয়াকে তো এইভাবে আমরা আগে কখনো দেখি নাই। তারপর আর্শবেরি আমাকে পাঞ্জাবি দিয়েছে, ওদের পাঞ্জাবিটা আবার আসার সময় আবার একটা দিয়ে দিয়েছে, ভাই আপনি সামনের ঈদে পরবেন। এরপর অনেক ব্র্যান্ডের সাথে আমরা কাজ করেছি না। তারপর বিকাশের সাথে কাজ করেছি, বিকাশ নাদিয়া, যে নাতাশা যারা আপনারা টাকা সেন্ড করেন। তারপর ওয়ালটনের সাথে আমরা কাজ করেছি। তারপর শাকিব খানের হেয়ার লাঞ্চ স্টোর, তারপর কাজ করেছি হ্যাভেন স্প্রিং, আমাদের তানজিল জনির। তারপর পান্থির পাঞ্জাবিতে আমি রেগুলারই পড়েছি। বলতে গেলে আসলে অনেক কিছু আসলে মাথায় নেই, অনেকের নামই মাথায় আসতেছে। তারপর তাজা ফিশ, যারা মাছ দিয়েছে আমাদেরকে, ইলশেবাড়ি মিমোজা, হ্যাঁ মিমোজার শাড়িটা পরেছি, যে নাতাশারও মনে আছে। Then তারপর কি, তারপর ওশেন ফিশারিজ, যারা আমাদেরকে মাছ দিয়েছে, আমরা সাগরের মাছ খেয়েছি। তারপর সবচেয়ে বড় hijab shop. হিজাব আফসারা বাই আন্তারা, Sara Baran. আন্তারার সাথে কাজ করেছি। JK Foreign Brands. জেকে ফ্যান আমি বলেছি। তারপর আমাদের আরজে কিবরিয়া শো, Travel Buddy. ট্রাভেল বাডি, হ্যাঁ। তারপর রিও ট্রিপ, We trip. and ওদের সাথেও Rio Lounge. রিও লাউঞ্জ, এটাও বলেছি। তারপর সবচেয়ে হচ্ছে যে 5 স্টার হোটেল, কক্সবাজার সবচেয়ে 5 স্টার বড় হোটেল রামাদা, সাথে আমরা কাজ করেছি, ওদের এখানে আমরা গিয়েছি। ওরা খুব ভালো আমাদেরকে ইয়ে করেছে। তারপর রেস্টুরেন্ট গিনজা, ওরা আমাকে ভালোবাসে, ওরা আমি দেখি না কিছু, ওরা আজ আমি ভালোবাসে দেখি কিছু দেখি না, ওরা আবার চলে যায়। না আসবে, ওরা আসবে। তারপর কসমো কাফেতে অ্যান্ড ব্রিস্তোতে আমরা ইয়ে করেছি। তারপর গিনজা, খুবই ভালো একটা রেস্টুরেন্ট। কসমো খুবই, ফুডগুলো খাওয়ার পরে আসলে আমাদের পুরো দিলে একটা শান্তি চলে এসেছে। তারপর আমাদের ডিবি হারুন, আমাদের গোয়েন্দা প্রধান ডিবি হারুন ভাইয়ের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমাদের সাক্ষাৎ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে। তারপর টাঙ্গাইল 2 আসনের ছোট মনির ভাই, আমার পূর্ব পরিচিত অনেক আগে থেকেই। তারপর সেখানে আবার আমাদের রাজনৈতিক নেতাদের সাথে যুক্ত হয়েছে। তারপর আমাদের এলাকার যে এমপি
নয়ন, অ্যাডভোকেট নয়ন এমপি, তারপর এখানকার মেয়র আমাদের মোজাম্মেল হক, মাসুম ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। তারপর আমাদের কক্সবাজারের টুরিস্ট পুলিশ আমাদের আকেল মাহমুদ ভাই খুবই আমাদেরকে টেক কেয়ার করেছেন। আমাদের সিকিউরিটি, বিশেষ করে একজন ফরেনার সিকিউরিটি উনি যেভাবে দেখেছেন, ওনাকে ধন্যবাদ না দিলে নয়। Ну-ка быстро закрой. Быстро. И закрой. Нет, Ки? ты закрой. Ти. She open the shell, she has to close it. Otherwise somebody এবার ট্রাভেল বাড়ি আসলে ওরা টিকিট সেল করে, খুবই ভালো, ওদের বিভিন্ন রকম ভিসা সংক্রান্ত কাজ করে। তাদের সাথে আমাদের একটা খুব ভালো কোঅপারেশন হয়েছে, তাদের সাথে ভিডিওটা খুব ভালো হয়েছে। ট্রাভেল বাড়ি, তারপর অনেক কিছু আসলে আমি জানি না কিছু মিস হয়ে গিয়েছে নাকি, আপনারা কেউ আবার মন খারাপ করেন না, কারণ আমি যদি আমার এই মুহূর্তে মাথায় না আসে, কারণ আমরা এতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি। তারপর ভগ বাই প্রিন্স বিডি, ভগ বাই প্রিন্স বিডি, Yes. যারা আমাদের সাথে 2টা কোলাবোরেশন করেছে, খুবই ভালো লেগেছে। ভগ বাই প্রিন্স, হ্যাঁ নাতাশা। Yeah, put it তারপর আরেকটা ছিল কি জানো, তাবাসের সাথে আমরা কাজ করেছি। সবার সাথে আমাদের কাজের অভিজ্ঞতা ভালো। এনিথিং আই মিসড? তারপর আমাদের ডক্টর স্বপ্নিল ভাই, ডক্টর স্বপ্নিল, মামুন আল মাহতাব স্বপ্নিল, তারপর আমাদের ভাবি, ওনাদের বাসায় আমরা একটা ইনভাইটেশন ছিল, ওইখানে আমাদের কিছু বুদ্ধিজীবী শ্রেণীর সাথে নুজহাত ভাবি, ওনাদের বাসায় আমাদের একটা দাওয়াত ছিল, ওখানে আমরা খুবই একটা ভালো সময় কাটিয়েছি। আর বলতে গেলে আসলে তারপর সবচেয়ে ভালো লেগেছে আসলে ট্রাস্ট গোল্ডে যে আমাদেরকে ওই যে ঘোড়ার গাড়ি, ডায়মন্ড এন্ড গোল্ড, যারা আমাদেরকে ঘোড়ার গাড়ি করে পুরা, গোলা গাড়ি। ঘোড়া গাড়িতে তুমি উঠছিলা, তুমি তো ঘোড়ায় উঠছিলা কক্সবাজার, ওরা আমাদেরকে পুরা ঘোড়া গাড়ি করে পুরা হাতির ঝিল ঘুরাইছে। আমার ঘোড়াটা ছিল, হ্যাঁ, ওর বালুকে এই গলা ওর ছিল, আমার কোনো গলা নাই। এই ঘোড়া কি তুমি জার্মানি আনতে পারবা? কিভাবে ঘোড়া কিভাবে প্লেনে আসবে? আমি জানি ওরা নষ্ট প্লেনে করে নিয়ে আসবে, নষ্ট প্লেনে। My mama did তো সবচেয়ে ভালো হচ্ছে তাজা ফিশ, তারাও খুব ভালো মাছ দিয়েছে নাতাশা, তাজা ফিশ, very good. গুড ফিশ। আর কক্সবাজারে আমরা আমার বড় ভাই শ্বশুর বাড়ি গিয়েছি, সেই কক্সবাজারে একদম উখিয়াতে, ওইখানে আত্মীয় স্বজন আমাদের, যারা ওনাদের সাথে প্রথমবার একদম কাছ থেকে দেখা, তারা নাতালিয়াকে খুব কাছ থেকে দেখেছে, আমাদের বাচ্চাদেরকে দেখেছে। তারপর গ্রামে গিয়েছি, আমার মামার বাড়ি, আমার শফিক মামা, আমার ছোট মামা ইমরান ভিয়া, ওনারা দুজনেই ছিলেন, ওনারাও আমাদেরকে খুবই আপ্যায়ন করেছেন। আমার দাদা বাড়িতে আমার সেজু চাচা, ছোট চাচা মারা গিয়েছেন, সেজু চাচা আমাদেরকে Что ты আপ্যায়ন с করেছেন। его? Надя, оставь в покое. Надя. গ্রামে যাওয়ার সময় আমরা গ্রাম্য পরিবেশে মানুষদেরকে যে একদম মিশতে পেরেছি, আমার ফুফির বাড়ি গিয়েছি, আসলে সবকিছু আমার চোখে ভাসতেছে, আসলে এত কিছু আমরা করেছি। তারপর পয়লা বৈশাখে আমরা গিয়েছি ওই যে মালা খন্দকারের ওনার একটা ইভেন্ট, একটা বৈশাখী মেলায় গিয়েছি, একদম আমাদের গ্রামের স্টাইলে, উনি গুলশানের মতো জায়গায় উনি একদম গ্রাম্য স্টাইলের মেলাটা করছে, আমার কাছে খুব ভালো লাগছে যে ট্রেডিশনটা আমরা ধরে রেখেছি। এই আসলে অনেক কাজ হয়েছে, অনেক কিছু আমরা করেছি। অনেকেই মনে করছে যে আপনারা এত কিছু কিভাবে সামলাইছেন, Что такое? সবকিছুই সম্ভব হয়েছে। Надя. নাদিয়া, তুমি বলেছো যে নিবানকে আওয়া দিবা না। Надя. Обещала Невашку не мучить? Natasha, how is everything possible, all this thing? Because of my sister, আমার আপা, Yes. আম্মা, All হাসান, your family. পুরা ফ্যামিলি মেম্বার, ওরা একদম নিবান নাদিয়াকে যেভাবে আগলে রাখছে, Everybody was taking care. সবাই টেক কেয়ার করছে। ইভেন আমাদের কাজের মেয়ে হাসিনা, Yes. সেও টেক কেয়ার Yes, she করছে। also has enough. হাসিনা, ইভেন আমাদের যে কেন সবসময় আমাকে খাওয়া দেয়? আমি তো ছেলে, বেবি না। সবাই খাওয়াই দিছে তোমাকে, আমি তো বেবি না। তারপর তো তুমি খাও নাই। দেশে যে তুমি শুকাই গেছো সবাই বলছে আমাকে, অনেক গরম ছিল কিন্তু আমি খাই নাই। এই জন্য খাও নাই। এখন খাইতে পারো আসলে। She's eaten extra. অ্যাকচুয়ালি জার্মানিতে সে খুব ভালো খাচ্ছে, কিন্তু বাংলাদেশে ফার্স্ট অফ অল ঝাল আর সেকেন্ড অফ অল গরম, দুইটার কারণে নাদিয়া একদম খেতে পারে নাই। বাট নিবান মাশাআল্লাহ এইট গুড, Even was eating. আর নিবান ভালো খাইছে। সে নাকি ভাত দেখলে হা করে থাকে, পুরো বাংলাদেশি ছেলের মতো। যখনই কারো পাতে ভাত দেখে হা, ভেরি গুড। পাপাকে দাও তো,
Дай папе. Дай папе кушать, дай. Дай. এই মুখে দিয়ে আর নিজে খেয়ে বলি। Дай маме. মামাকে দাও। Маме дай. Не дашь? He's thinking of you biting it, but she doesn't understand he's not giving me. সো আপনারা দেশে ও প্রবাস থেকে যারা দেখছেন, আমরা জার্মানিতে চলে এসেছি, সহি সালামতে চলে এসেছি। তবে আমাদের বিদায়ের ভিডিওটা আপনারা দেখবেন, মানে আওয়ার আপশিট ভিডিও, লাইক ভিডিও লাইক জার্মানি বাংলাদেশ, আমরা ফ্যামিলি থেকে যখন বিদায় নিচ্ছিলাম, ওই ভিডিওটা আপনারা যারা আসলে দেখবেন আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন। এখন ওইখানে এমন কিছু হয়েছে, এত ইমোশন আসলে আমাদের সবার ভিতরে ছিল, প্রত্যেকটা। ইভেন আমাদের গৃহকর্ত্রী যে ছিল হাসিনা, সেও আমাদেরকে কান্না করেছে, যদিও সে মাত্র আমাদের মাসখানেকের জন্য আমাদের বাসায় এসেছে সাময়িকভাবে, সেও তার কান্না থামাইতে পারে নাই। মানে সবাই আমরা এত মানে ফ্যামিলি ওয়াইজ আমরা এত স্ট্রংলি বাসায় ছিলাম, হাসি মজার মধ্যে ছিলাম। সারাদিন আমরা বাসায় ম্যাক্সিমাম সময় ছিলাম, হয়তো ছোট্ট সময়ের জন্য আমরা বাইরে যেতে একটা কাজ করে আসছি, বিগত অনেক গরমের জন্য আমরা বাইরে যেতে পারি নাই। মানে আসলে ইচ্ছা থাকলেও আমরা সিলেটে যাওয়ার ইচ্ছা ছিল, একটু রিসোর্ট, ওই যে গাজীপুরে অনেকে দাওয়াত দিচ্ছিল, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, বরিশাল, সব জায়গা থেকে দাওয়াত দিচ্ছেন আপনারা। কিন্তু আলটিমেটলি আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, যে আবহাওয়া, এটাতে আসলে আমাদের একদম আচ্ছা না যে হঠাৎ করে কোনো জায়গায় ওদেরকে বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়াটা একটু কমপ্লিকেটেড, একটু কঠিন। আমার এটা সবচেয়ে ভালো লাগছে যে আপনাদের ভালোবাসাটা আসলে সব জায়গা থেকে আমরা পেয়েছি। কারণ আমরা তো যদি আমরা বলি যে সমাজের সব শ্রেণীর সাথে আমরা মেশার চেষ্টা করেছি, যে আমরা সব শ্রেণী বলতে আমি বোঝাচ্ছি যে সব ধরনের জায়গায় গিয়েছি। আমরা মিরপুরেও ছিলাম, যেহেতু আমি ওখানে থাকি। আমরা উত্তরায় যাই না, আমরা গুলশানে গিয়েছি। সব জায়গার মানুষ আমাদেরকে খুব কাছে টেনে নিচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমার কাছে মনে হয় যে আমাদের সবার সব লেভেলের যে আমরা ভালোবাসা পাচ্ছি, প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদেরকে, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা সংস্কৃতির মানুষ যে আমাদেরকে পছন্দ করছে, প্রত্যেকটা এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, এটার জন্য আসলে আমি আজীবন কৃতজ্ঞ। আর আমাদের গোয়েন্দা প্রধান ডিবি হারুন ভাই, উনি আমাদেরকে এত আদর করেছেন, আমাকে একদম ছোট ভাইয়ের মতো দেখেছেন। আপনারা জানেন যে আমরা ওনার কার্যালয়ে গিয়েছি একটা সমস্যা নিয়ে, সেটা উনি আন্তরিকতার সহিত সলভ করার চেষ্টা করছেন, এবং আশা করি এটা সলভ হয়ে যাবে, যেহেতু এটা লং প্রসেস। এবং ওই দিন তো রোজার ছিল না, রোজার সময় লেমন ব্রাইড, কাজী এন্টারপ্রাইজ, সরি লেমন ব্রাইড, একটা মজার নাটিকা আমরা করেছি, যে ওকুটনামি করতেছে। তারপর আরো কিছু আমরা কাজ করেছি, ওয়ালটনের কথা তো বলেছি না, ওয়ালটন ফ্রিজ। হ্যাঁ, লেমন ব্রাইডের কাজটা খুব ভালো হয়েছে, বিশেষ করে নাতালিয়া যে ফান করে যে কাপ প্লেট ধোয়া, মা বদনাম করা, এগুলো একটা ফান করে, বাট ওদের প্রোডাক্টটা ভালো, যে আমরা নিজেরা ইউজ করছি, দেখলাম যে হাত দিলে খুব হাত মসৃণ থাকে। এটাই আসলে ওদের মেইন প্রোডাক্ট। আরো কিছু প্রোডাক্ট আছে। ওরা আমাদেরকে যমুনা ফিউচার পার্কে নিয়ে গিয়েছে। ওইখানে যাওয়ার পরে আমাদের একটা সুন্দর সময় কেটেছে, আমাদের ফ্যানদের সাথে একদম ডিরেক্টলি আমরা খুব কানেক্ট করতে পেরেছি। ওইখানে খুবই একটা ভালো সময় কেটেছে আমাদের। তারপর কিসে, তারপর আর কসমো কাফে তো বলেছি না, কসমোতে গিয়েছে, ওটাও ভালো লেগেছে। খুব এলিগেন্ট, এটা খুব এক্সক্লুসিভ একটা জায়গা। যারা হয়তো আড্ডা মারতে পছন্দ করেন, একটা সুন্দর জায়গায় বসে চা, কফি, কেক এবং লাঞ্চ ডিনার করতে চান, বা ব্রেকফাস্ট ওদের আছে। আলটিমেটলি আসলে আমাদের বাংলাদেশের এবারের অভিজ্ঞতা সুপার, মানে এর চেয়ে ভালো অভিজ্ঞতা আপনি আসলে আর হইতে পারে না। তবে অভিজ্ঞতাটা আরো ইন্টারেস্টিং হতো যদি ওয়েদারটা ভালো থাকতো। তো আমরা আসলে কবে আবার বাংলাদেশে আসবো বলো নাতাশা? চিন্তা করতেছি, থিঙ্কিং। এখন আর ফাইনাল কিছু না, আমরা এক্সপেক্ট করতেছি আমরা আবার কবে বাংলাদেশে আসতে পারি, যেহেতু আসছি মাত্র, এখন আবার যেতে মন চাচ্ছে। তো ইন দ্য মিন টাইম আপনারা যারা দেখছেন, আপনাদের জন্য আরেকটা আমি খবর দিয়ে দিই। আমরা আগামী মাসে, সামনের মাসে, মে মাসের শেষে বাংলাদেশ ফেস্টিভ্যালে যুক্ত হওয়ার জন্য আমরা লন্ডনে আসতেছি ইনশাআল্লাহ। সবকিছু যদি ঠিক থাকে, বাচ্চারা ইয়ে থাকে,
লন্ডনের ফেস্টিভ্যালে আমাদেরকে একটা অর্গানাইজার আব্দুল্লাহ নেক্সট ডেজ ইভেন্ট, ওইখানে মোটামুটি জেমস আসবে, তারপর তৌহিদ আফ্রিদি আসবে, আমাদের চিত্রনায়ক জায়েদ খান আসবেন, এরকম আরো অনেকেই আসবেন, আরো কিছু সিঙ্গার আসবেন। এটা ওপেনে মাইল্যান্ড স্টেডিয়ামে বড় করে এই প্রোগ্রামটা হবে। আমি নেক্সট ডের সাথে আরো আমরা 2 বছর ধরে কাজ করছি খুব ক্লোজলি। ওরা বিভিন্ন রকম ওদের ইভেন্টগুলো আমাদের সবসময় ইনভাইট করে এবং ওদের প্রমোশন কাজে আমি যুক্ত থাকি। ইভেন্টগুলো প্রমোটারের কাজে আমাদের পেজতে আমরা ইউজ করি। বাট আলটিমেটলি প্রতিবারই আমাদেরকে ফিজিক্যালি আসার দাওয়াত করে। বাট এবার যেহেতু আমাদের নিবান একটু বড় হয়েছে, নাদিয়া একটু বড় হয়েছে, আমাদের লন্ডনে আসাটা মোটামুটি অনেকদিন থেকে আমাদের পরিকল্পনার মধ্যে আছে, বাট ব্যাটে বলে মিলতেছিল না। আর অফিস থেকে ছুটি আমি আদায় করে নিয়েছি। ইনশাল্লাহ সবকিছু মিললে আমরা মে মাসের শেষে মানে 25-26 ওদের মানে 26-27 মে ওই প্রোগ্রামটা হবে। আমরা 25শে মে চলে আসবো ইনশাল্লাহ, সবকিছু যদি ঠিক থাকে। আবারও বলছি 25শে মে আমরা লন্ডনে আসছি, থাকবো আমরা 1 সপ্তাহ, মানে এক শনিবার আসবো, আরেক শনিবার পর্যন্ত থাকার আমাদের ইচ্ছা আছে। এবং আশা করি আপনাদের যারা লন্ডনে, আমাদের একটা বিশাল বড় কমিউনিটি, আমাদেরকে আপনারা ফলো করেন, বিগ কমিউনিটি। আমি বলি আপনাদেরকে, আমাদের যে লিস্ট যখন আমরা দেখি, সেই লিস্টে কিন্তু বাংলাদেশের পরে বাংলাদেশ এই তোমরা দেখছো দুষ্টামি শুরু করছে সব, বাংলাদেশের পরে আমাদের যদি বাংলাদেশ বা ইন্ডিয়া বা মিডল ইস্টের কিছু দেশের পরে যে দেশগুলো আসলে আমাদের সবচেয়ে, ইউরোপের সবচেয়ে বেশি ফলোয়ার্স হচ্ছে আমাদের লন্ডনে, এবং এরপরে হচ্ছে আমেরিকা আমাদের, এরপরে হচ্ছে হ্যাঁ আমেরিকা সেকেন্ড, ইউকের পরে আমেরিকা আমাদের সবচেয়ে বেশি ফলোয়ার, এবং জার্মানিও আছে, এরপরে হচ্ছে আবার ইতালিতে খুব, যেহেতু এইসব দেশে আসলে বাঙালি বেশি, ইউকে, আমেরিকা, ইতালি, থ্রি দ্য বিগেস্ট কান্ট্রি। অস্ট্রেলিয়াতে অনেকে দেখে আমাদেরকে। সো যেহেতু ওসব দেশে আমাদের যাওয়ার একদিন প্ল্যান আছে, তবে যেহেতু এখন আমাদের পাশে কাছাকাছি দেশ ইউকে, লন্ডনে আসার আমাদের একটা সুযোগ এবং আমন্ত্রণ দুটাই হয়েছে। আশা করি আপনারা যারা লন্ডনে আছেন তাদের সাথে আমাদের দেখা হবে। আর বাংলাদেশে কবে আসবো আমরা পরিকল্পনা করছি, শীতে আসার আবার প্ল্যান। নিবান, let's see what they're doing. Yes, this noise is also making him angry. নাদিয়া, তুমি ওকে একটু নিয়ারফোন করিও না, এটা ভেঙে ফেলছো তোমরা। সো আলটিমেটলি আসলে আমার মনে হয় লাইভটা শেষ করি। আমরা বাংলাদেশের শীতে আসাই, উইন্টারে আসার একটা প্ল্যান চলছে। এক্সাক্ট ডেট, তারিখ এগুলো আপনারা শুনতে পারবেন ইন অ্যাডভান্স। 2-3 মাস আগে আমরা জানাই দেবো, আমরা যখন নিজেরা টিকিট কাটবো বা আমরা নিজেরা সব পরিকল্পনা ফাইনাল করবো। শীতে আবার মানে গরমে আমরা আর বাংলাদেশে খুব একটা আসবো না, বিকজ গরমটা আসলে আমাদের টু হার্ড, মানে বাচ্চাদের জন্য কঠিন, আমাদের জন্য কঠিন। আমরা যে খুব ফ্রিলি এদিক সেদিক যাব বা একটা প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবো বাংলাদেশে, সেগুলো আমাদের জন্য একটু বাধাগ্রস্ত হয় এই গরমের জন্য। সো আলটিমেটলি আমরা তো শীতের দেশের মানুষ, তো শীতকালে আসবো। এবং নাতালিও গতবার ওয়েদার নিয়ে কোনো কমপ্লেন করেন, এবার শুধু অনেক কমপ্লেন করছে, এত গরম। আবার ভাগ্য ভালো যে আমাদের ইলেকট্রিসিটি খুব একটা যায় না, অল্প ইলেকট্রিসিটি didn't go black out, didn't happen, very little. It happened several times, but not that long, Natasha. Maybe 15-20 মিনিট ছিল, ম্যাক্সিমাম 20 মিনিট। বাট আলটিমেটলি ওই সময়টা নাতালিয়া হাসপাস শুরু করে দিত। তো আলটিমেটলি আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। নাতালিয়ার মন খুবই খারাপ ছিল দেশে আসার পরে। ওই ভিডিওটা আপনারা দেখবেন, আমরা যখন এয়ারপোর্টে নামছি, the first 2 days I was very down. খুবই আমরা প্রথম 2 দিন আমরা খুবই অনেক কষ্ট, অনেক মন খারাপ ছিল। Yes. বিকজ আমরা তো মানে আপনাদের ছোঁয়া, আপনাদের কাছে হওয়া, আপনাদের কাছের ভালোবাসা, এগুলো আসলে আমরা মিস করতেছিলাম। আর পরিবার, মা, ফুফি, বোন, ভাই, আর সবচেয়ে দুঃখ হচ্ছে আমার ছোট ভাইটা হাসান, সে আমেরিকা চলে যাবে। সে 3 days এই শনিবারে মানে রবিবারে সে চলে যাবে 28 তারিখে। ওইটা আমাদের জন্য একটা ইমোশনাল একটা মোমেন্ট ছিল, যে তার থেকে বিদায় নেওয়াটা। আমি জানি না তার সাথে আবার খুব কুইক, কারণ আমরা যখনই বাংলাদেশে আসি হাসান ছিল, হাসানের উপস্থিতিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তার উচ্চশিক্ষার জন্য চলে যাবে, নেক্সট টাইম বাংলাদেশে গেলে তার অভাবটা আমরা সবসময় মিস করব। হয়তো এমন ভাবে করবো যেন সেও ওইখান থেকে আমেরিকা থেকে আসে, আমরাও ইউরোপ থেকে যাবো, সবসময় এইভাবেই প্ল্যান করবো। তাহলে আমাদের অ্যাটলিস্ট 2 ভাই আমরা মার সাথে, বোনের সাথে, সবার সাথে একসাথে হব। Natasha? We'll plan like this. So Hassan will come from America, will come from here in future.
in future. So right now he's gonna stay at least a couple of years. So সেটা অ্যাটলিস্ট বছর দিয়েক তো সে আর হয়তো বা আসতে পারবে না, যেহেতু ওইখানের no, in future we have to plan that everybody will come with us. So when he can, we should come also. Mama, dajcie mnie mój dom. সো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন তাহলে। কি Dajcie mi দেখছেন মাথার মধ্যে ব্যথা পাইছে, kinda dom. কি ব্যথা পাইছেন ইমান? Który możemy tylko żyć. Nie mogę jeść. Ja. এখন হলো যে আমাদের এই পুরো বাসা গোছাতে হবে। দেখেন বাসার এখনো পর্দা কিছু লাগানো হয় নাই, এখানে এখনো বক্স টক্স সবই পড়ে আছে। A tu mam. এগুলো আস্তে আস্তে নাতাশা আর আমরা আমাদের এই দুই হাতেই করতে হবে। আমাদের স্টার্ট দিয়েছে সেটা দেখার সুযোগ নেই। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, a lot of gratitude that people love us so much. Thank you so much everybody. অনেক অনেক ভালোবাসা সবার জন্য। সবার জন্য। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নাতাশা, নাদিয়া, আল্লাহ হাফেজ। আমাদের আরো কিছু কিন্তু ব্লগ আসবে, আপনাদের বাংলাদেশের কিছু ব্লগ, ওগুলো দেখবেন। আর আমাদের বিদায় ব্লগটা অবশ্যই আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, অবশ্যই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।